গাইস এই নাম্বারটা তো বলছে বন্ধ, কিন্তু আমার হঠাৎ মাথা ব্যথা করতেছে এবং হাতটা ব্যথা করতেছে। গাইস এখন আমি এমন 6টা অভিশপ্ত নাম্বারে কল করব যে নাম্বারে আগে অনেকেই কল করেছে এবং তারা মারা গিয়েছে। আর আমি কোনো মন করা কথা বলছি না, তোমরা গুগলে গিয়ে সার্চ করো, তোমরা এর প্রমাণ পেয়ে যাবা। আর এখন প্রায় রাত 2:30 বাজে আর আমি এই নাম্বারগুলোতে এখন কল করব, দেখা যাক আমার সাথে কি ঘটে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, যদি আমার সাথে কিছু হয়ে যায় তো তোমরা সাক্ষী থাকবে। তো গাইস আমি গুগল থেকে 6টা ভয়ানক এবং অভিশপ্ত নাম্বার জোগাড় করেছি। তো আমি এখন এইগুলো কল করব, কল করে দেখবো আমার সাথে কি ঘটে। তো প্রথম নাম্বারটা হলো +1 6 6 6 আবার 6 6 6 আবার 6 6 6 6। তো আমি এই নাম্বারটা এখন কল করে দেখবো, দেখি আমার সাথে কি ঘটে। আর এই নাম্বারটা একটা ডেভিলের নাম্বার নামে পরিচিত। আমি যদি এই নাম্বারে কল করি তাহলে নাকি শয়তানের সাথে যোগাযোগ হবে। তো দেখা যাক, আমি এখন কল করব। আমি সব দেখতে পাচ্ছি। তুই ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছিস, তুই কাজটা ঠিক করছিস না। তোর দর্শক কি জানে আমার সম্পর্কে? বেশ কিছু একটা শোনা গেল। তো গাইস এই নাম্বারে কল করেছি, তো বলছে এটা একটা ভুল নাম্বারে ডায়াল করেছেন, মানে এই নাম্বারটা কোনো কাজ হচ্ছে না। তো আমরা এর পরের নাম্বারটাই দেখবো। দ্বিতীয় নাম্বারটা হলো 0888 আবার 888 আবার 888। তো গাইস এই নাম্বারটা বুলগেরিয়ার একটা অভিশপ্ত নাম্বার। এই নাম্বারে যারা ফোন করেছিল তারা নাকি মারা গিয়েছিল। তো দেখা যাক আমি বাঁচি না মরি, এই নাম্বারে কল করে দেখবো এখন। সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগছে। গাইস প্রথমবার কল করলাম তো কলটা কেটে গেল, দেখি আরেকবার কল করে দেখি। গাইস কলটা টোটালি ঢুকলো না, কেটে গেল। মনে হয় এই নাম্বারটাই আমাদের বাংলাদেশে এক্সিস্ট করে না। এবার তৃতীয় নাম্বারটা দেখি। পরের নাম্বারটা হলো +14863422406। তো এটা একটা রেড রুম নাম্বার নামে পরিচিত। এই নাম্বারে কল করলে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। ওকে বলে এই নাম্বারে কল করলে পরের দিন নাকি সেই ব্যক্তি মারা যায়। দেখি আমি কল করে দেখি আসলে কি আমি কালকে বাঁচবো কিনা, বুঝতেছি না। সত্যি কথা আমি ভাবিনি, এখানে বলছে তারা যে কলটা ডায়াল করা সম্ভব হচ্ছে না, কলটা টোটালি ঢুকছে না। সত্যি কথা বলতে এখানে আমি একাই আছি, এখন বাজে 2:30টার মতো রাতে। আমার আশেপাশে দেখে তোমরা অরিজিনালি বুঝতে পারছো আমি একটা ঝাড়ের ভিতরে রয়েছি, মানে একটা জঙ্গল এলাকায়। আমাদের এখানে জঙ্গল রয়েছে, সেখানে আমি এই ভিডিওটা করছি এত রাত্রে। গাইস আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি এত রাত্রে, শুধু জানানোর জন্য তোমাদের যে গুগলে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো আসলে কি সত্যি না মিথ্যা। তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের এত কষ্টের জন্য। তো আমরা এখন পরবর্তী নাম্বারে কল করব। পরবর্তী নাম্বারটা হলো 6666666। গাইস এই নাম্বারটা একটা অপায় নাম্বার। যারা এই নাম্বারে আগে কল করেছিল এবং গুগলে লেখা রয়েছে এই নাম্বারে কল করলে নাকি অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায়। আমি এখন বাস্তবে এটা দেখবো যে আসলে কিছু হয় কিনা। আমার তো অরিজিনালি ভয় লাগছে এত রাত্রে ফাঁকা জায়গায়। গাইস বলছে কি এখানে যে আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন, মানে এটা ঢুকছে না আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে, মানে বাংলাদেশি কান্ট্রি থেকে এটা ঢুকছে না। আমরা পরবর্তী নাম্বারে এখন যাব। তো গাইস পরবর্তী নাম্বার হলো 09044444 আবার 44444। গাইস এটি একটি জাপানের কুখ্যাত নাম্বার। এই নাম্বারকে সাদোকো নাম্বার নামে ডাকা হয়, কারণ এই নাম্বারে নাকি কল করলে ভূতের গান শোনা যায়। জাপানিরা এই নাম্বারটাকে প্রচুর ভয় পায়। তো আমি এখন এই নাম্বারে কল করে দেখবো। প্রথমবার তো কল করলাম কিন্তু কেটে গেল কলটা, দেখে আরেকবার করে দেখি। এখানে কেটে যাচ্ছে বারবার। তো গাইস এই নাম্বারটাও ঢুকলো না কল। গাইস আমরা এখন লাস্ট নাম্বারে চলে এসেছি, এটা 6 নম্বর নাম্বার। তো এই নাম্বারটা আমরা কল দেবো। এই নাম্বারটা হলো 999 আবার 9999। গাইস এই নাম্বারটা থাইল্যান্ডের মৃত্যুর নাম্বার বলা হয়। লোকমুখে শোনা এই নাম্বারে কল করলে নাকি যা মনের ইচ্ছা তা নাই পূরণ হয় এবং কয়েকদিন পরে সেই ব্যক্তি মারা যায়। তো আমি এখন এই নাম্বারে কল করব। গাইস এই নাম্বারটাই বলছে কি আপনার ব্যবহৃত নাম্বারটি মানে ডায়াল করা সম্ভব হচ্ছে না, এই নাম্বারটা বন্ধ। আমার মনে হয় কি বাংলাদেশ থেকে যেহেতু আমরা এই বিদেশি নাম্বারগুলো কল করছি তো এই কারণে হয়তো বা যাচ্ছে না। আমি বুঝতেছি না এগুলো গুগলে কেন এরকম মানে লেখা রয়েছে। আমাদের তো কিছুই হলো না এখনো, দেখা যাক কালকে কিছু হয় কিনা। যদি হয়তো তোমরা পরবর্তী ভিডিওতে আমাকে দেখতে পাবা, না হলে তো তোমরা বুঝতে পারবা। সেটা আমি আগেও বিশ্বাস করিনি যে আমার কিছু হবে কি হবে না। তো আমি এটা কল করে শিওর হলাম যে কিছু হচ্ছে কি হচ্ছে না, মানে এগুলো গুগলে লেখা রয়েছে। ঠিক আছে, তোমরা গুগলে গিয়ে এগুলো দেখতে পারবা।
তোমরা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, এবং যারা এরকম ভৌতিক জিনিস দেখতে পছন্দ করে তাদেরকে এটা শেয়ার করো। গাইস প্রচুর মাথা ঘুরছে আমার।